আজ পর্যন্ত আপনাদের সবাইকে নানা গল্প শুনিয়েছি, কিন্তু আজ আর কোনো কল্পকাহিনী নয়। আজ আমার নিজের জীবনের গল্পটা শোনাই। হয়তো এই অনুভূতিগুলো কোনো একদিন তার কাছেও পৌঁছে যাবে। আজকে তা শ্রাবণ মাসের প্রথম দিন। সবার প্রিয় মানুষকে কাচের চুড়ি পরাবে। আমার তো সেই সৌভাগ্য নেই যে আমার প্রিয় মানুষটাকে কাচের চুড়ি পরাবো। চারদিকের মেয়েদের হাতে হাতে শোভা পাবে সবুজ কাচের চুড়ি। সবাই নিজের প্রিয় মানুষকে মনের মতো করে উপহার দেবে। চারপাশের এই হাজারো আনন্দের ভিড়ে হঠাৎ করে খুব বেশি মনে পড়ে গেল তোমার কথা, শ্রাবণ। একটা মুহূর্তের জন্য মনে হলো এতগুলো বছর বুঝি পারই হয়নি, যেন সবকিছু একদম গতকালের ঘটনা। শত শত দিন কেটে গেছে, শত শত মাস পেরিয়ে গেছে, তবুও আজও আমি তোমার মায়া কাটিয়ে বের হতে পারিনি। আমার তো সেই সৌভাগ্য নেই যে শ্রাবণের এই দিনে আমার প্রিয় মানুষটাকে ভালোবেসে কাচের চুড়ি পরিয়ে দেব। হয়তো তুমি আমাকে অনেক আগেই ভুলে গেছো, হয়তো আজ তোমার জীবনে অন্য কেউ এসে জায়গা করে নিয়েছে, হয়তো আমার সেই বিশেষ স্থানটা আর আমার নেই। কিন্তু আমার হৃদয়ের ক্যানভাসে আজও শুধু একটাই নাম খোদাই করা আছে, শ্রাবণ। হাজারো মানুষের ভিড়ে আমার মন আজ বারবার একটাই চিৎকার করে বলতে চাইছে, ছুটে যা, ওর কাছে ছুটে যা। ওকে শক্ত করে জড়িয়ে ধরে জিজ্ঞেস করো কেন করলি আমি, আর একটাবার ফিরে আয় না। কিন্তু আমি জানি কিছু গল্পে মানুষ এমনি এমনি হারিয়ে যায় না, মানুষ হেরে যায় ভাগ্যের নির্মম পরিণতির কাছে। হাজারবার তোমাকে আমার জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেছি, কত শত দিন পথ চেয়ে অপেক্ষা করেছি, কিন্তু তুমি আর কোনোদিন ফিরে আসোনি। হয়তো ওপরওয়ালা আমাদের গল্পটা এমনভাবেই লিখেছিলেন, যেখানে ভালোবাসার কমতি ছিল না, কিন্তু মিলনটা কপালে ছিল না। তাই আজও থমকে গিয়ে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকি। আমার চোখ দুটো হয়তো নীল আকাশের কাছে অনেক কথাই বলতে চেয়েছিল, কিন্তু ঠোঁটের ভাষা সেদিন হারিয়ে গিয়েছিল। তোমার দেওয়া প্রতিটা ছোট ছোট উপহার, প্রতিটা স্মৃতি। হ্যালো বন্ধুরা, আমি সুরজ। এমন নতুন নতুন গল্প শোনার তারে আমাকে ফলো করে রাখুন।